হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পঞ্চম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2024। তো আজকে আমরা যে পেজটি আলোচনা করব সেকেন্ড সাবজেক্টিভ এভলিউশনের পেজ, আলিপুরদুয়ার MC উইলিয়ামস হাই স্কুল SS। তো পেজ নাম্বার হলো 150। তো যারা এখনও প্রথম দিকের ভিডিওগুলি দেখোনি তো অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে একবার ঘুরে আসতে পারো। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে, তো আমরা পুরো সিনটি বাংলা মানুষে আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলি। তো প্রথমে ফাদার। তো ইন 1922 নজরুল স্টার্টেড এ ম্যাগাজিন ধূমকেতু হোয়ার হি পাবলিশড আনন্দময়ীর আগমন এ পোয়েম। তো 1922 সালে আর কি নজরুল একটি ধূমকেতু পত্রিকা শুরু করেন, সেখানে তিনি আনন্দময়ীর আগমন নামে একটি কবিতাও প্রকাশ করেন। তো এরপরে দেখো আঙ্কেল রহিম আবার কি বলল, দ্য ব্রিটিশ রেইডেড দ্য অফিস অফ ধূমকেতু। তো ব্রিটিশরা ধূমকেতুর অফিসে হানা দেয়। দ্য পয়েট ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা। তো কবিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। তারপরে দেখো প্রথম আবার কি বললো, হোয়াট হ্যাপেনেড দেন। তারপরে কি হলো, তো ফাদার বলল হি ওয়াজ ট্রান্সফারেড টু দ্য হুগলি জেল অ্যান্ড দেয়ার হি বিগেন ফাস্টিং। তো তারপরে তাকে হুগলি জেলে স্থানান্তর করা হয় এবং সেখানে তিনি অনশন শুরু করেন আবার। তো ইট ওয়াজ হিজ ওয়ে অফ প্রোটেস্টিং এগেনস্ট দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ। তো এটা ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করাই ছিল তার একমাত্র পথ। তো এরপরে প্রথম বলল ফর হাউ মেনি ডেজ ডিড হি ফাস্ট ফাদার। তো প্রথম বলল যে কতদিন তিনি এই উপবাস রেখেছিলেন। তো ফাদার বলল হি ফাস্টেড মোর দেন এ মান্থ, মানে এক মাসের বেশি তিনি উপবাস রেখেছিলেন। তো ইন ডিসেম্বর 1923 হি ওয়াজ রিলিজড ফ্রম জেল। তো এরপরে 1923 সালে তিনি ডিসেম্বর মাসে জেল থেকে মুক্তি পান। এরপরে প্রথম বলল থ্যাংক ইউ সো মাচ ফাদার, নাও আই উইল বি এবল টু সিংস কারার ওই লৌহ কপাত উইথ জেল অ্যান্ড প্যাশনস। তো প্রীতম বলল আপনাকে অনেক ধন্যবাদ, এখন আমি ওই উদ্যম আবেগের সাথে করব ওই লৌহ কপাত গাইতে পারবো তাহলে। আই অ্যাম সো প্রাউড দ্যাট হি টিচার হ্যাজ সিলেক্টেড মি ফর সিঙ্গিং। তো আমি খুবই গর্বিত যে শিক্ষক আমাকে গান গাওয়ার জন্য নির্বাচিত করেছেন। তো এখানে আমরা সিনটি একটু বাংলা মানুষে আলোচনা করলাম, এরপরে আমরা কোশ্চেন আনসারগুলি আলোচনা করব। এই দাগের রাইট টি ফর ট্রু অ্যান্ড ফর ফলস। তো এখানে টিএফ বসাবো শুধু। তো নজরুল ওয়াজ অ্যারেস্টেড ইন 1923। তো এখানে বলা আছে যে নজরুল 1923 সালে গ্রেপ্তার হন, এটা অবশ্যই ভুল, কারণ 1922 সালে তিনি গ্রেপ্তার হন। তো এরপরে প্রথম ডিড নট ওয়ান্ট টু সিংস করার ওই লৌহ কপাত। তো প্রথম করব ওই লৌহ কপাত গাইতে চাননি, এটা অবশ্যই ভুল, কারণ তিনি গাইতে চেয়েছিলেন। তো আনন্দময়ীর আগমনে ওয়াজ পাবলিশড ইন ধূমকেতু। তো আনন্দময়ীর এই আগমন প্রকাশিত হয়েছিল ধূমকেতু পত্রিকায়, তো এটা অবশ্যই সঠিক হবে। তো তাহলে আমরা এখানে টি বসাবো। তো এরপরে দেখো বি দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। তো নজরুল বিগান ফাস্টিং টু প্রোটেস্ট। নজরুল ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, তো অ্যাগেনস্ট দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ। তো এরপরে দেখো সি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হোয়াই ওয়াজ প্রথম সো প্রাউড। তো প্রথম কেন এত গর্বিত। তো প্রথম ওয়াজ সো প্রাউড দ্যাট দ্য টিচার হ্যাজ সিলেক্টেড হিম ফর সিঙ্গিং করার ওই লৌহ কপাত। তো প্রথম আর কি এখানে গর্বিত হয়েছিল কারণ তার শিক্ষক মহাশয় তাকে নির্বাচিত করেছিলেন করার ওই লৌহ কপাত কবিতাটি বলার জন্য আর কি। তো এরপরে দেখো ডি দাগের ফাইন্ড আউট এ ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবভ টেক্সট হুইচ এ অপোজিট
ইন মিনিংস টু দ্য গিভেন ওয়ার্ডস। তো এখানে আমরা এই চিনটি থেকে কিছু এখানে অপরিচিত বিপরীত শব্দ খুঁজে খুঁজে লিখব। ইনডিফারেন্স মানে উদাসীনতা, তো এখানে জেল। তো এরপরে দেখো ই দাগের ফিল ইন দ্য গ্যাপস উইথ এ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। তো এখানে আমরা টেক্সট থেকে সুইটেবল ওয়ার্ডগুলি খুঁজে খুঁজে লিখব। তো উই আর প্রাউড হবে, এখানে উই আর প্রাউড অফ আওয়ার স্কুল, এখানে প্রাউড দেওয়া যায়। তো আমরা মানে আমাদের স্কুলের জন্য গর্বিত। তো এখানে দেখো এফ নাম্বার, ফাইন্ড আউট টু ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবভ টেক্সট হুইচ এ সিমিলার মিনিংস টু ইচ দ্য আদার্স। তো এখানে স্টার্টেড, তো কিছু সিমিলার মিনিংস আছে যেটা আমরা টেক্সট থেকে খুঁজে খুঁজে লিখব। তো আমরা এখানে এক নম্বরে স্টার্টেড দিতে পারি আর এখানে বিজ্ঞান দিতে পারি। ওকে, তো এরপরে দেখো জি দাগের ফাইন্ড আউট দ্য গিভেন পার্ট অফ স্পিচ ফ্রম দ্য অ্যাবভ টেক্সট। তো টেক্সট এনি ফোর। তো এখানে বলা হচ্ছে যে টেক্সট থেকে এই পার্ট অফ স্পিচের যে কোনো চারটে মানে লিখতে হবে এখানে। তো এ প্রপার নাউন্স, তো ধূমকেতু, তো ধূমকেতুটা প্রপার নাউনের মধ্যে পড়ে। তবে এ পার্সোনাল প্রোনাউন্স, তো এখানে হি দেওয়া যায়। তো এরপরে দেখো 3 দাগের অ্যান অ্যাডজেক্টিভস। তো এখানে অ্যাডজেক্টিভ বলতে এখানে প্রাউড হবে। তো 4 দাগের দেখো অ্যান অ্যাডভার্ব, তো সো হবে অ্যাডভার্ব। তো এরপরে 5 দাগের দেখো এ কনজাংশন দেওয়া যায়, অ্যান্ডস দেওয়া যায়। ওকে, তো এরপরে আমরা আলোচনা করব গ্রামারের যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো কুচবিহার ইজ এ ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল। তো এখানে বলা হচ্ছে যে আইডেন্টিফাই দ্য নাউন্স অ্যান্ড স্টেটস দেয়ার কাইন্ডস। তো এখানে দেখো কোচবিহারটা হবে প্রপার নাউন্স আর কমন নাউন হবে ডিস্ট্রিক্টটা। ওকে, তো এরপরে 3 দাগের দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস। তো এখানে আমরা সুইটেবল আর্টিকেল বসাবো। তো এখানে 1 নম্বর দেখো দ্য ম্যানস হোম আই মেট ইয়েস্টারডে ওয়াজ দ্য ম্যান। তো এখানে দা বসাবো। তো এখানে এমএলএ আছে, ড্যাশ এমএলএ। তো এরকম ক্যাপিটাল লেটার থাকলে অবশ্যই এগুলোকে আমরা কি দেবো, অ্যান দেবো। ওকে, তো এরপরে দেখো 4 দাগের ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল প্রিপোজিশন। তো আমরা সুইটেবল প্রিপোজিশনগুলি বসাতে পারি। তো দ্য বট এ কার, অ্যাট হবে, অ্যাট 5 লাখ রুপিস। তো নাম্বার 2 দেখো আই ব্রয়েড এ বুক ফর সায়ন। তো এখানে ফর হবে, তো সায়নের জন্য বইটা কেনা হচ্ছে, তো এখানে আনা হচ্ছে, তো এখানে ফর হবে। তো এরপরে দেখো 3 দাগের আই রিড ইন ক্লাস 5। তো এখানে যেহেতু আমি ক্লাস 5-এ পড়ি, তো এখানে ইন বসাবো। তো এরপরে 4 দাগের দেখো হি রোড এ লেটার। তো এখানে উইথ এ পেন। তো এখানে উইথ বসাবো আমরা। তো এরপরে দেখো ফিল ইন দ্য চার্ট উইথ প্রপার ভার্ব ফর্মস। তো প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপেল বসাবো। তো গ্রো, গ্রে, গ্রোন্ড। ওকে, তো এখানে বিজ্ঞান হবে বিগিন, তা বিজ্ঞান, তাহলে বিজ্ঞান হবে এখানেও। ওকে, তো এরপরে দেখো 3 দাগের বির পর পাস্ট হবে, তাহলে কি ওয়াজ, তাহলে পাস্ট পার্টিসিপেল হবে বিন। ওকে, তো এরপরে দেখো 4 দাগের রাইট বসাবো। তো রাইট পাস্ট হবে রোড, এখানে হবে রিটেন্ড। ওকে, তো এরপরে দেখো 6 দাগের মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তো এখানে আমরা মিনিংফুল কিছু সেন্টেন্স তৈরি করতে পারি, যে বাক্য তৈরি করতে পারি। তো প্যাট্রিয়টিক দিয়ে একটা আমরা এখানে সেন্টেন্স তৈরি করব। তো দ্য ম্যানস রিমাইন্ডেড প্যাট্রিয়টিক অল হিজ লাইফ, এটা লেখা যায়। তো তারপরে ইনস্পায়ার দিয়ে, তো আই অ্যাম ইনস্পায়ার্ড বাই দ্য পয়েট। ওকে, তো তোমরা অন্য কিছু এখানে লিখতে পারবে। তো এরপরে দেখো এখানে একটি রাইটিং স্কিল দেওয়া আছে। তো রাইট 5 সেন্টেন্স অন ইয়োর ফেভারিট ফুড। তোমার প্রিয় মানে ফলের সম্পর্কে 5টি বাক্যে এখানে লিখতে বলা আছে। তো এখানে মান আছে 4। তো এই 5টি বাক্যে নিয়ে আমরা এখানে একটি প্যারাগ্রাফ, ছোট্ট একটি প্যারাগ্রাফ লিখতে পারি তোমার প্রিয় ফল সম্পর্কে 5টি বাক্যে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো যারা এখনও প্রথম দিকের ভিডিওগুলি দেখোনি, তো অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে আজকে থাক এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।